শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রান্না করতে এসে গেছি রান্নাঘরে। রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তো কচু শাকের মধ্যে আদা, জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু বুটের ডাল, মসুরির ডাল সব কিছু দিয়ে আমি কষিয়ে বসিয়ে দিয়েছি। এর মাঝখানে মাংস ম্যারিনেট করতে চলে এসেছি। মাংসের মধ্যে আদা, জিরা, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জায়ফল দিয়ে ভালো মতন মিক্স করে রেখে দিয়েছি। এর মাঝখানে কচু শাক সিদ্ধ হয়ে গেছে। গোটা রসুন দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার বাগার দিয়ে দিলাম রসুন সম্বাদ দিয়ে দিয়ে আমার কচু শাক হয়ে গেছে। এখানে আমি রান্না করতে চলে এসেছি কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে। কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে আমার ঘরে সবাই পছন্দ করে, এজন্য আমি পেঁয়াজগুলা লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে লবণ, হলুদ, মরিচ আর টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এবার ঝোলগুলো ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়ে এলাম। আর রান্না করব এখন মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। মাংসটা আমার কষা হয়ে গেছে। কষানোর পরে আমি দিয়ে দিলাম আলু। আজকে ভেজে রাখা আলু দিই নাই, আজকে কাঁচা আলুই দিয়ে কষিয়ে নিলাম ভালো মতো। এরপরে দিয়ে দিলাম ঝোলগুলো যখন ফুটে গিয়েছে দিয়ে দিলাম মুরগির ছোটো ডিমগুলো থাকে ওগুলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন। এবার কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। আর রান্না করছি চাটনি, আমের চাটনি যেভাবে রান্না করছি আমি সরিষা ফোড়ন দিয়ে রান্না